ঠিক আছে, তুমি মোটা হয়ে গেছো, আমি তো শুকায় গেছি, বয়স হয়ে যাচ্ছে। গুড মর্নিং। ইঞ্জিনের 3টা ব্রেকফাস্ট is the Forbidden City. Jackie Chan. Welcome to China. Okay. দেখতে থাকুন সঞ্জয় সফর ভিডিও। যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে সুদূর চীনে যাও। প্রাচীন এই কথার সূত্র ধরে আজ আমরা ছুটে চলেছি প্রায় 4000 বছরেরও বেশি পুরনো সভ্যতা আর এশিয়ার সবচেয়ে রহস্যময় ও প্রাচীন দেশ চীন। এখানে গ্রেট ওয়াল, ফরবিডেন সিটি, জাংজিয়াজি, গুইলিন, টেরাকোটা আর্মি যেন প্রতিটাই এক একটা ভিজুয়াল মাস্টারপিস। চেষ্টা করব আমাদের এই চীন ভ্রমণ সিরিজের প্রতিটা পর্বে এই সকল দর্শনীয় স্থানগুলোর নানান দিক তুলে ধরার। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনারা দেখতে এবং জানতে চলেছেন চীনের রাজধানী বেইজিং অবস্থিত সেই বিখ্যাত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ শহরের নানান দিক। পাশাপাশি জানতে পারবেন বেইজিং এর স্বল্প বাজেটের একটি হোটেল রিভিউ, ঢাকা থেকে বেইজিং এ পৌঁছাতে আমাদের কত খরচ পড়লো এবং ভিসা, ইমিগ্রেশন, ল্যান্ড প্যাকেজ, ভ্রমণ টিপস ইত্যাদি তো থাকবেই। সুতরাং চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। আজ জুন মাসের 4 তারিখ আর এখন বাজে রাত 10টা 45 মিনিট। আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। গন্তব্য চীনের রাজধানী বেইজিং এ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। চায়না সিরিজের এপিসোড 1-এ সবাইকে স্বাগতম। এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইমিগ্রেশন আমাদের হয়ে গিয়েছে। বোর্ডিংয়ের পরপর আমরা ডিনারটা করে নিয়েছি, ওয়েট করছি এখন আমাদের ফ্লাইটের জন্য। আমাদের ফ্লাইট আজকে রাত্র 11টা 15 মিনিটে। ইমিগ্রেশনে কি হলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। বাংলাদেশ ইমিগ্রেশন যখন পার হয়েছি, আর চায়নাতে গিয়ে ইমিগ্রেশনে কি হয় সেটাই দেখার বিষয়। আমাদের সাথে যাচ্ছে যথারীতি। হাই জানাই দাও একটা আমাদের অডিয়েন্সকে। ওয়াইফ আর এই যে পিছিয়ে আমার ছেলে। এক্সাইটেড, ভালোই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আর অনেক কিছু শোনা চায়না সম্পর্কে। ওইখানকার খাবার দাবার, ওইখানকার কালচার সবটাই দেখার জন্য বেশি এক্সাইটেড। যারা প্রথমবারের মতো চায়না যাচ্ছেন তাদেরকে এখন আরেকটা পয়েন্টে যেতে হবে, ওখানে চেক ইন করে ওখান থেকে একটা রিপোর্ট নিয়ে তারপরে আবার ওই ইমিগ্রেশন ক্রস করতে হবে আর কি। যেটা আরেকটা জিনিস যেটা দেখলাম, শুধু চায়না না, যারা মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর এসব জায়গায় যাচ্ছেন প্রথমবার, তাদেরকেও আলাদাভাবে করেছে। তবে প্রথমবার যারা যাচ্ছে। A few moments later. ঢাকা টু বেইজিং এবং গুয়াংজু টু ঢাকা এই রুটে আসা যাওয়া সহ চায়না সাউদার্নে আমাদের জনপ্রতি বিমান ভাড়া পড়েছিল প্রায় 78,000 টাকার মতো, যা 1 মাস আগে বুকিং করেছিলাম। আপনি আরও আগে এয়ার টিকিট বুক করলে আরও কমে পাবেন। এখানে জানিয়ে রাখা ভালো, এয়ার টিকিট প্রাইস কখনো সেম হয় না, বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন রকমের দাম দেখা যায়। The next day. আজ 6 জুন 2025 আর এখন বাজে সকাল 7টা 5 মিনিট। এই পেছনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বেইজিংয়ের হোটেল। এই সাগা হোটেলের আমরা গতকাল এসে পৌঁছেছি। আজকে থেকে আমাদের অ্যাক্টিভিটিস শুরু হবে। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি আমাদের প্রথম ফরবিডেন সিটি। এই সিটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব, আনুষঙ্গিক খরচ কত পড়লো এবং কিভাবে আপনারা এই হোটেলে বুকিং করবেন এবং কিভাবে আপনারা এই ফরবিডেন সিটিটা ঘুরে দেখবেন, সেই ব্যাপারে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা চলুন ঘুরে আসি ফরবিডেন সিটি। গত পরশু অর্থাৎ 4 জুন মধ্যরাতে আমরা ঢাকা থেকে রওনা হই এবং গতকাল 5 জুন সকালে গুয়াংজুতে 4 ঘন্টার একটা লেওভার শেষ করে দুপুরে এই বেইজিংয়ে এসে পৌঁছাই। লম্বা এই জার্নি শেষ করে গতকাল আমরা আমাদের হোটেলেই রেস্ট নিয়েই সময় কাটাই, তেমন কোথাও যাওয়া হয়নি। চলুন বন্ধুরা, এই ফাঁকে বেইজিংয়ে আমাদের হোটেলটির রুম ট্যুর এক ঝলক দেখে নিই। গুড মর্নিং নূপুর। গুড মর্নিং। আমরা সবাই রেডি হচ্ছি। মিরর আছে বড়, আর এটা হচ্ছে নূপুরের কিচেন। এখানে রান্না বান্না করে আমরা নিজেরাই খাই। এখানে আছে ইলেকট্রিক কেটেল, আর কিছু কাপ, পানির বোতল। একটু অগোছালো আছে, গতকালকে এসে আর গোছানো হয়নি তেমন। একটা টিভি আছে, একটা সিঙ্গেল বেড আর একটা কুইন বেড আছে, আর এর পিছনে একটা লম্বা মিরর, ড্রেসিং টেবিল। এটা হচ্ছে রুমের ভিতরেই একটা সিঙ্ক দেওয়া আছে। হেয়ার ড্রায়ার আছে, হ্যাঁ সবই আছে, ভিতরে হেয়ার ড্রায়ার আছে। ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা মোটামুটি বড়ই আছে, অতটা ছোট না।
আর এটা হচ্ছে সেই বাথ জোন। এখানে আছে একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার আর একটা বাথ জেল। বেশ বড় রুমটি, বেশ বড়। এই যে আমার ছেলে রেডি হচ্ছে, হাই। আর এদিকে যদি আমরা ভিউ দেখতে চাই, বেজিং শহরের কিছুটা অংশ দেখা যায় এখান থেকে। তো এই হচ্ছে পুরো রুমটা আর কি, যথেষ্ট বড়। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ব্রেকফাস্টটা করার সাথে সাথে আমাদের সকাল 8টার মধ্যে গাড়ি চলে আসবে, বাদ বাকি কথা হবে গাড়িতে। তো চলুন তাহলে আপাতত ব্রেকফাস্টে যাই। প্রতি রাতের জন্য এই রুমটির ভাড়া পড়েছিল প্রায় 807 ইউয়ানের মতো। এখানে বলে রাখা ভালো, এই দাম বিভিন্ন সিজন ও ফেস্টিভ্যাল অনুযায়ী ওঠানামা করে থাকে। সুতরাং আপনারা যেদিন আসবেন তার ডেট মেনশন করে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্থাৎ booking.com এর মাধ্যমে তা চেক করে জানতে এবং বুক করতে পারবেন। তিনজনের তিনটা ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বাট এই হোটেলের ব্রেকফাস্টটি সকাল 7টা থেকে 9টা, 2 ঘন্টার জন্য। বন্ধুরা, চলে এলাম আমাদের এই হোটেলের ক্যান্টিন রুমে। এই ক্যান্টিনে আপনি কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পেয়ে যাবেন, তবে রিসেপশন থেকে আপনাদের সদস্য অনুযায়ী টোকেন নিতে হবে। এখানে মজার ব্যাপার হলো, বুফেতে খাবারের আইটেম ছিল অনেক, বাট আমরা খেতে পারছিলাম মাত্র 5 থেকে 6টি আইটেম। এখানে এই 6টি আইটেমের খাবারের মান ছিল মোটামুটি বা অ্যাজ ইউজুয়াল। A few moments later. এই হচ্ছে আমাদের গাড়ি আজকের ভ্রমণের জন্য আমরা বেরিয়েছি। হাই বলে দাও, হাই হাই হাই, গুড মর্নিং। হ্যালো Mr. D. মিস্টার ডি, রাইট? Family name is Chen. Chen. So my given name is Jackie. So Jackie Chen. জ্যাকি চ্যান। You can call me Jackie or Chen. ওকে, লেটস গো। ইতিমধ্যে আমরা আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি বুফেট ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। যাচ্ছি 600 বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ ও বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন রাজপ্রাসাদ ফরবিডেন সিটিতে। বন্ধুরা, আপনারা যদি বেইজিংয়ে এই ধরনের ইংলিশ গাইড সহ অথবা ছাড়া সিটি ট্যুর, ডে লং ট্যুর অথবা গ্রেট ওয়াল, সামার প্যালেসের মতো জায়গায় ঘুরতে চান, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ট্যুর বুকিং লিংক দেওয়া থাকবে, ওখান থেকেও সাপোর্ট নিতে পারবেন। এখানে আমাদের আজকের এই ইংলিশ গাইড সহ ট্যাক্সি রিজার্ভের খরচ পড়েছিল 346.92 চাইনিজ ইয়ান, অর্থাৎ 49 ইউএসডি। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত ফরবিডেন সিটিতে। আমাদের হোটেল থেকে এখানে পৌঁছাতে সময় লেগেছিল ঘন্টাখানিকের মতো। গাড়ি থেকে নেমে এইরকম একটি রাস্তা ধরে কাউন্টার পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো। বন্ধুরা, আমরা ফরবিডেন সিটির 4টা রিং আছে। তো প্রথম রিংয়ের পাশ দিয়ে যাচ্ছি। এই ফরবিডেন সিটির প্রবেশ মূল্য সিজন অনুযায়ী 2 ধরনের হয়ে থাকে, যেমন উচ্চ মৌসুম বা হাই সিজনে অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত জনপ্রতি 60 ইউয়ান, এবং কম মৌসুম বা লো সিজনে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত 40 ইউয়ান হয়ে থাকে। কাউন্টারে টিকিট কেনার সময় ও প্রবেশের জন্য পাসপোর্ট বাধ্যতামূলক। এখানে বলে রাখা ভালো, এই ফরবিডেন সিটি বা নিষিদ্ধ শহর সপ্তাহে 1 দিন অর্থাৎ সোমবার বন্ধ থাকে। ওয়েলকাম টু ফরবিডেন সিটি। This is the Meridian Gate. It's a Meridian Gate. Okay. It's the main gate of the Forbidden City. South Gate, North Gate, East Gate, West Gate. Okay. This is the South Gate, also called is the main gate, called the Meridian Gate. This is kind of for the high ranking official. That is kind of for the royal. চীনা সম্রাটদের এই বিশাল প্রাসাদ কমপ্লেক্সটি তৈরি হয় 1406 থেকে 1420 সালের মধ্যে মিং সাম্রাজ্যের সময়। প্রায় 500 বছর ধরে এখানে বসবাস করতেন মিং ও চিং রাজবংশের সম্রাটরা। বন্ধুরা, ক্যামেরায় আমরা দেখাতে পারছি না, ভিতরে একটা ড্রাগন চেয়ার আছে, যেখানে
এই চায়নার প্রথম ডাইনাস্টিরা এখানে বসে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিত, ডিসিশন মেকার ফ্রম দিস ড্রাগন চেয়ার। অল আর মার্বেল স্টোন, রাইট? That's all the marble stone. ফরবিডেন সিটি হলো বিশ্বের সবচেয়ে বড় প্যালেস কমপ্লেক্স। মোট ভবন 980টিরও বেশি, রুম 8700 প্লাস, আয়তন প্রায় 72 হেক্টর। এটার চারদিকে রয়েছে বিশাল দেয়াল আর পানির খাল, যা একসময় কঠোর নিরাপত্তার অংশ ছিল। এটির চীনা নাম জিজিং চ্যান, অর্থাৎ নিষিদ্ধ নগর। সাধারণ মানুষ তো বটেই, অভিযাত্রাও অনুমতি ছাড়া ঢুকতে পারত না। এখানে প্রবেশের অধিকার ছিল কেবল সম্রাট, রাজপরিবার ও কর্মচারীদের। It means don't hear too much. The emperor tell the high-ranking official, don't listen too much. With the lip, with his eyes, said that don't look Too much. Too much. Yes. Yes. এখানে ব্যবহৃত হয়েছে ঐতিহ্যবাহী চাইনিজ স্থাপত্য, সোনালী ছাদ যা সম্রাটের প্রতীক, লাল রঙের দেয়াল যা শক্তি ও সৌভাগ্যের প্রতীক, নিখুঁত সমান্তরাল ডিজাইন, এর জন্য এক বিশাল ওপেন এয়ার মিউজিয়াম। Yuan dynasty, Ming dynasty, and the Qing dynasty. বর্তমানে এটি প্যালেস মিউজিয়াম নামে পরিচিত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সারা বিশ্ব থেকে লাখো পর্যটক এখানে আসে। প্রতিদিনই এখানে প্রদর্শিত হয় মূল্যবান শিল্পকর্ম, পেইন্টিং, পুরনো রাজকীয় বস্তু এবং চীনের সমৃদ্ধ ইতিহাস। হাই বন্ধুরা, এই ফরবিডেন সিটিটা অনেক বড়, আপনাদের প্রচুর হাঁটতে হবে এখানে, মাস্ট। তবে এখানে ভিতরে কোনো দোকানপাট পাবেন না, তো শেষের দিকে একটা আইসক্রিমের দোকান পাবেন। আর ঠিক বেরোনোর মুখে টয়লেট আছে, আপনারা যদি টয়লেট বা ওয়াশরুমে আপনারা যেতে পারেন। এখানে কিছু স্ন্যাক্স আপনারা পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আপনারা এখান থেকে ওয়াটার কালেক্ট করতে পারবেন, পানি খেতে পারবেন। এখানে কিছু সুভিনিয়ার আছে, লাইক এইরকম একটা সুভিনিয়ারের দোকান পাবেন। এখানে বিভিন্ন সুভিনিয়ার গিফট টিফট পাওয়া যায় এখানকার। তো আমরা একটু ভিতরে দেখতে চাই যে আসলে এখান থেকে কিছু গিফট নেওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিমের এরকম বক্স ফার্স্ট টাইম। ওকে। দেখো আইসক্রিম না তো এন্টিক পিস। ভিন্ন মানের আইসক্রিম এই ফরবিডেন সিটিতে। কেমন লাগছে? একটু ঘোরাও আইসক্রিমটা। এই যে ডিজাইনটা সেই পাশে, ওই পাশে নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফরবিডেন সিটিটা যেরকম ডিজাইনেবল, আইসক্রিমটা ডিজাইনেবল, হ্যাঁ, পুরো টেরাকোটায় টেরাকোটায় ভরা এই আইসক্রিম। ঠিক আছে, পুরাই টেরাকোটা। মজা আছে। Not bad. বলো, ফরবিডেন সিটিতে অনুভূতি কেমন? অনেক কিছু জানলাম, সত্যি কথা। আর তার চেয়ে বড় কথা, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম না, কত কালারফুল, বড় কথা। এমনিতেই ভালো লাগে। পিছনে পাহাড়, তার মধ্যে এরকম বিশাল বড় বড় ফ্রিজ হয়ে যেত তখন, কারণ এটা এখানে তো ঠান্ডা পড়লে মাইনাসে চলে যায়। হ্যাঁ, তো পানি ফ্রিজ হয়ে যেত, ওই পানিটা কিভাবে গরম রাখতো, তো বিশাল বড় বড় পাত্রগুলো, মানে অনেক কিছু জানার আছে, দেখা আছে, ভালো লাগে। আপনাদেরকে রিকমেন্ড করবো, চায়না আসলে মাস্ট আসবে এই ফরবিডেন সিটি। ফরবিডেন সিটি এটা ভিজিট করার জন্য। বাবা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে না? কি খাচ্ছ তুমি? কি আইসক্রিম? ম্যাঙ্গো আইসক্রিম। ফরবিডেন সিটি সত্যি এমন একটি জায়গা যেখানে দাঁড়ালেই মনে হয় যেন সময় কয়েকশো বছর পিছিয়ে গেছে। আরও এমন ভ্রমণ গল্প আর তথ্য জানতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
This is the back palace. Back palace, yes. Emperor's sleeping room is over there. When they at the age of 16, they must be married. So many rooms here for emperor's wife. বন্ধুরা, আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে প্যালেসের ব্যাক সাইড। আর এই ব্যাক সাইডের এই জায়গাগুলোতে তখনকার সময়ে রাজাদের পরিবার নিয়ে থাকতেন। সবচেয়ে বড় কথা, থাকতেন বলতে একটা নিয়ম ছিল কিং ডাইনেস্টিদের, 16 বছর বয়স যখন হতো কোনো ছেলের, এই রাজ বা পরিবারের 16 বছর হওয়ার সাথে সাথে তাদেরকে বাধ্যতামূলক বিয়ে করতে হতো। এবং বিয়ে করার পরে মজার ব্যাপার, তারা এখানে থাকতে পারতো না, নট স্টে দেয়ার আফটার ম্যারেজ। The smoke would come out from the mouth. This is not jade. This is called a marble stone. মার্বেল স্টোন। This is the drainage. The rainwater Drainage, would spout out from his mouth. হ্যালো বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা চীনের বেজিংয়ে ফরবিডেন সিটি। এটার সম্পর্কে নিশ্চয়ই আপনারা কিছুটা জানেন। আমার খুবই ভালো লাগছে যে আমি এখন ফরবিডেন সিটির তথ্য আপনাদের সরাসরি এখান থেকে আপনাদেরকে দিতে পারি। তো চলুন ফরবিডেন সিটির মেইন পয়েন্ট। বন্ধুরা, ফরবিডেন সিটিতে আমরা সেকেন্ড সার্কেল কমপ্লিট করলাম। এখন মূল সার্কেলে যাওয়ার আগে অবশ্যই টিকিট এখান থেকে পারচেস করতে হবে। আমাদের গাইড সেটা অলরেডি টিকিট কেটে ফেলবে। আমরা শুধু গাইডকে ফলো করছি আর এই ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেসটা দর্শন করতে পারছি। এটা সত্যি কথা খুব লাকি মনে হচ্ছে। বাকিটা আসলে আমার ওয়াইফ বলবে কেমন লাগছে। সাজানো গোছানো কত বছর আগের, তারপরও কত সুন্দর অর্গানাইজড, এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে। সিক্রেট কাকে বলে? This is the Imperial Garden, back garden. Back garden. This is the two trees twisted together. Yeah. Like as one couple. One couple. One couple lover. Back garden. বন্ধুরা, এখানকার স্থানীয় লোকজন বিশ্বাস করেন যে এই জায়গায় টাচ করলে গুড লাক আর কি। This is the বন্ধুরা, এমন অভিজ্ঞতা আর লুকোনো ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো বন্ধুরা, আমার সাথে যে আমার গাইড আছেন মিস্টার চ্যান, ও ফুল নেম ইজ জ্যাকি চ্যান। তো আপনাদেরকে এতক্ষণ যে আমরা ফরবিডেন সিটিটা দেখিয়েছি, সে আমাদেরকে পুরোটা বর্ণনা করলো। অনেক ইতিহাস জানলাম যেটা আমাদের জানা ছিল না। তো থ্যাংক ইউ সো মাচ। thank you. Welcome to China. Okay. Welcome to Beijing. Welcome to China. Thank you. গুড বাই। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।